একটা মুরগি বিক্রি করে কোনদিন লরি কিনা হয়? জমিদার বুঝিয়ে দে আমাকে। জমিদার বাবু, চেষ্টা থাকলে অনেক কিছু হয়। আমাকে যে মুরগিটা দিয়েছিল সেটা হচ্ছে ডেফি মুরগি, দেশি মুরগি। মানে বিটি ছেলে। শুধু ভলিউম ধরে দাঁড়িয়ে থাকো। আচ্ছা, বিটি ছেলে। আর ওই পারে সুজন 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুজনের ছিল একটা মোরগ। সুজনের মরদ হ্যাঁ। আর তোর মুরগি। ওর মুরগ বড় হয়, আমার মুরগিও বড় হয়। হ্যাঁ। তারপরে কদিন পরে আমার মুরগির ওর মোরগটা কুচুর 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 খুচুর খুচুর মানে কি রে? মিন্টু মিন্টু করলো। ইন্টু মিন্টু তো আমি বুঝতে পারছি না। প্রেম মোহব্বত বুঝে না জি। ও ভালোবাসা করলো, ওই যেখানে যেত দুজনেই যেত। চলে যেত। তারপর কিছুদিন পরে এই মুটটা এই মুটটা মানে সাদা 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 মুটটা সাদা সাদা মানে খড়ি। বুঝতে পারে না। আন্না আন্না ও ডিম। ডিম দিলে একটা দিল, দুটা দিল, পাঁচটা দিল, 20টা দিল। তারপর আমার মুরগিটা কুকচা হয়ে গেল। আচ্ছা, ডিমের উপর বসিয়ে দিলাম, 20টা বাচ্চা উঠলো। কটা? 20টা। 20টা। তারপর ওই বাচ্চা আবার বড় হইলো, আবার ডিম দিল, আবার কুকচা হইলো। যেহেতু ডিম দিয়ে যায়, মুরগি বাচ্চা তুলেই যার, আমি বিক্রি করি। বিক্রি করতে করতে পয়সা গুছিয়ে আমি লরি কিনবো। গোপাল, তুই তো চরম বুদ্ধি। বুদ্ধি নাই তো আমি মতি কি করি? চুপ! কিন্তু শহর কোটাল এক সপ্তাহ আসেনি কেন? নমস্কার জমিদার বাবু, এসছি। বলো শহর কোটাল, দেখতে দেখতে এক সপ্তাহ কেন আসনি তুমি? জমিদার বাবু, আপনি তো জানেন আমার একটা মেয়ে আছে, বিয়ের হ্যাঁ। উপযুক্ত। তাই আমার মেয়েকে পছন্দ করেছে, তার জন্য লেনদেন করার জন্য। ও, তোমার একমাত্র মেয়ে, ওই মেয়ের বিয়ে দেওয়ার জন্য তুমি এই তোর মেয়ে আয়োজন করছো? জমিদার বাবু কি বলছে? কি? শহর কুটাল বলছে আমার মেয়ে, বেটা ছেলের মেয়ে হয়। আরে না, আমার স্ত্রী। সেটা বল, বুঝি বল। কে আছিস? যমুনাকে পাঠিয়ে দে। এখানে আয়। বল, পর পর 3 দিন কেন ওই শিব মন্দিরে পুজো দিতে যাসনি? কোথায় যাবো বলো তো দাদা? এই গোপাল, আহ। কি জানো দাদা? বল। গোপালকে বলে গোপাল, এ গোপাল শুন, আমি না শিব মন্দিরে পুজো দিতে যাব, তুই না আমার জন্য ফুল পরে আনিস। তখন কি বলছে জানো? কি বলে? গোপাল বলছে না যাবো না, ফুল বাগানে যাব না, ফুল বাগানে এত বড় সাপ আছে। গোপাল, ফুল বাগানে সাপ আছে, তুই আমাকে বলিস না কেন? বড় সাপ আছে। অজগর? হ্যাঁ, আমি ফুল পাড়তে গেছিলাম, বিষাক্ত সাপ দেখেছি। অজগর সাপ? ও চাইতো বিষাক্ত। রাজ সাপ? ও চাইতো বিষাক্ত। আরে বড় সাপ তাহলে বাগরাজ, ও চাইতো বিষাক্ত। তাহলে খরিস, ও চাইতো বিষাক্ত। তবে কি সাপ? ঢোড়া ঢোড়া। বড় সাপ? এই মোটটাই বড়। চুপ! ধূস সাপে মানুষ কোনদিন কামড় দেয় না। কামড় দিলে আমি মরে যাবো না, আমি বিধবা হয়ে যাবো। চুপ! জমিদার বাবু, হ্যাঁ। তাহলে আমি ডিউটিতে যাই। শোনো, ঠিক মতন ডিউটি করবে। বেশ। কেমন? এই জমিদার গোপাল, বাবু, আরেকটা কথা বলছিলাম, হাবলকে ধরে নিয়ে এসেছি আমি। হাবলকে? হ্যাঁ। ও জল তুলে না যমুনা, জল তুলে না, সাইকেল খারাপ করে নিয়ে এসো ভিতরে। ওকে ধরে এনেছি। এই সন্তান, ও দাদা, তোকে জল আনার জন্য আমি রেখে দিয়েছি। বল কেন জল আনিস? জল কেন আনিস? এই জমিদাকে ধরিস না হাবল। আচ্ছা শোন, ঠিক মতন ডিউটি করবি, আর ঠিক মতো রান্না করার, চান করার টাইমে জল আনবি। যা, ক্যামেরা वाला বিহান যাও, সরকার। ঠিক মতো ডিউটি করবে। জমিদার বাবু, হ্যাঁ। ওই ক্যামেরা वाला বিহান বলছে আপনার বোনকে। কে? ওই ক্যামেরা वाला। ওকে আমি ঠিক মতো সময় হলে গুলি করে মারবো। গোপাল, দেখতে দেখতে কয়েকদিন হয়ে গেল, ঘোষানি দুধ নিয়ে আসে না। এক কাজ করবি, কি বলেন? এক্ষুনি গয়লা পারা যা। আচ্ছা। ঘোষানি কেন দুধ নিয়ে আসে না? আচ্ছা। সেই দুধ নিয়ে যায় আমার ছোট্ট বোন যায় শিব মন্দিরে পুজো দিতে। আচ্ছা আচ্ছা, তাই তো এক্ষুনি যা গয়লা পাড়া, ঠিক মতো ডিউটি করবি। ঠিক আছে, আমি এর মধ্যে গেলাম। গয়লা
দেখো আজ দেখলে তো কতদিন হলো তার সঙ্গে দেখা নাই, তার একটা ফোনও নাই, তার একটা টেলিফোনও নাই। এবার আসুক, আসলে ওর আমি কি যে করি, আসলে কথা বলবো না। আমি জানি যমুনা আমার সঙ্গে আজকে কথা বলবে না, মানে যতবার ডেকে যমুনা আমাকে, আমি আসতে পারিনি, এই কারণেই আসতে পারিনি, মানে বাড়ির ব্যাপারটা নিয়ে। তো যাই হোক, যমুনা তো অভিমান করে দাঁড়িয়ে আছে, যেমন করে হোক আমাকে ওর অভিমান আর ভেঙে দিতে হবে। হাই যমুনা, হ্যালো যমুনা, যমুনা আসো, কাছে আসো। এই তোমার আসার টাইম হলো, একটা ফোন করেছো, একটা চিঠি দিয়েছো। আরে তুমি তো জানো সব সময় আমি মনে করি তোমার কাছে আসবো, কিন্তু বাধা হয়ে সব সময় দাঁড়ায় কে জানো? আরে তোমারই দাদা। আবার সে দাদার বাহানা। শোনো, আমি তোমার সঙ্গে কথা বলবো না, বুঝেছো? বলবে না? সত্যি বলবে না? এ ভালো লাগা কাছে আসা এরই নাম ভালোবাসা। এ ভালো লাগা কাছে আসা এরই নাম ভালোবাসা। তাই প্রেম আয়ো দোরা দুজনার স্বপ্নের আশা। এ ভালো লাগা কাছে আসা এরই নাম ভালোবাসা। তাই প্রেম ওনরা দুজনার স্বপ্নের আশা।
ভালোবাসা এ ভালো লাগা কাছে আসা এরই নাম ভালোবাসা এরই নাম ভালোবাসা এরই নাম ভালোবাসা। যমুনা ছাড়ো, যমুনা যমুনা ছাড়ো। তাহলে ভালো লেগেছে? খুব ভালো লেগেছে, অনেকদিন পর কাছে পেয়েছি না, তাই মনটা আনন্দ ভরে উঠেছে। আরে তাই আনন্দ তোমাকে হয়েছে। ছাড়তে ইচ্ছা করছে না। শোনো, আনন্দ হয়েছে, সবই ঠিক আছে, হ্যাঁ। কিন্তু একটু গন্ডগোল করছে একটা ছেলে। কে গো? কেন? দাদা? না না, তোমার দাদা নয়, তবে? ও যে লাঠিয়াল আছে না, লাঠিয়াল। ও, তোমার আমার ব্যাপারটা না পুরো জেনে গেছে। গোপাল, গোপাল। হ্যাঁ গোপাল, এর কি এই যে করতে এখানে হবে? আমরা প্রেম ভাষা করছি, হ্যাঁ। নিশ্চয়ই আড়াল থেকে কোনো দিক থেকে ও কোনো খবর রাখছে না, দেখছে। এই জায়গা আমাদেরকে পাল্টে দিতে হবে। জায়গা পাল্টাবে? হ্যাঁ, হ্যাঁ। কোথায় যাবে? আমি বলছিলাম, মানে তোমার দাদার যে পুরনো শিব মন্দির আছে, শিব মন্দির, শিব মন্দির। শিব মন্দির? হ্যাঁ। ওখানে প্রেম করবো আমি? হ্যাঁ। না, ওখানে আমি কখনো যাব না। কিসের ভয়? না, দাদা বলেছে যাবো না। ওই শিব মন্দিরে একা একা কখনো যাবি না। ওই কেন? শিব মন্দিরে কি আছে জানিস? কি আছে? ভূত আছে। আমি ওখানে যাব না। তুমি হাসালে যমুনা, তুমি হাসালে। কেন? এখন এই যুগে কোনো ভূত মুত কিচ্ছু নেই, তোমার কোনো ভয় নেই, আমি তো আছি। তুমি চিন্তা করছো কেন? তাই? হ্যাঁ। থাকবে তো? কোনো ভূত আসবে না, ওখানে আসলে শুধু তোমার ভালোবাসা আসবে। আচ্ছা, কখন আসবো? তুমি এক কাজ করো, দিনের বেলায় তো অসুবিধা হচ্ছে, হ্যাঁ। তুমি ঠিক রাত্রি 12টায় আসবে। আমি ওখানে রাত থাকবো। 12টায়? হুম। ঠিক আছে, অনেকক্ষণ হলো আসা, আমি এখন ঘরে ফিরে যাই। দাদা খুব চিন্তা করবে। বেশ। আমি